নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদের জন্য রেখেছি বিট আর পোস্ত দিয়ে একটা অসাধারণ রেসিপি। বিট পোস্তর এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আমাদের বাড়িতে এখন অনেক দিন প্রায় নিরামিষ হয়, তো সেই নিরামিষ দিনে এই নিরামিষ রেসিপিটা বানিয়ে পরিবেশন করলে সবাই খুব ভালো বলবে এবং খেতেও খুব ভালো লাগবে আপনাদের। তাহলে চলুন এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 7টা বিট আস্ত নিয়ে নিয়েছি। তো বিটগুলোকে প্রথমে খোসা ফেলে নেব। প্রথমে বিটের খোসাগুলো পরিষ্কার করে ফেলে নেব। বিটের 2 মুখ কেটে ফেলে দেব। বটির সাহায্যে উপরের খোসাটা খুব ভালোভাবে ফেলে দেব, যাতে করে একটু খোসা যেন বিটের গায়ে লেগে না থাকে। বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এইভাবে প্রত্যেকটা বিটের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। সমস্ত বিটগুলো খোসা ছাড়িয়ে কলের জল থেকে খুব পরিষ্কার করে ধুয়ে এনে জল ঝেড়ে রেখেছি। তো এবার বিটগুলোকে এই গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে বটিতেও খুব সুন্দরভাবে কুচিয়ে নিতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে রেসিপিটা বানাতে আরও খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব ভালো লাগে। একইভাবে সমস্ত বিট সব পোড়া হয়ে যাচ্ছে। একই রকমভাবে সমস্ত বিটগুলো গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর গ্রেট করা হয়েছে। কিন্তু কড়া গরম হয়ে গেছে। গরম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু নেড়ে চেড়ে দেব। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব আর 4টে শুকনো লঙ্কা। লঙ্কা আর জিরে একটু লাল লাল হলে এর মধ্যে 25 গ্রাম মতো পোস্ত তেলের মধ্যে দিয়ে দেব। পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পোস্তটা একটু ভাজা ভাজা করে নেব। 1-2 মিনিট রেখে তেলের মধ্যে পোস্ত একটু ভাজা ভাজা হলে গ্রেট করে রাখা বিটগুলো দিয়ে দেব। বিটগুলোকে পোস্তর সঙ্গে একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে পোস্ত আর বিট একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন বিটের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা আপনাদের বিটের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বিটের মধ্যে হলুদ গুঁড়ো খুব বেশি লাগে না, অল্প পরিমাণ মতো দিলেই হবে। হলুদের পরিমাণ অল্প পরিমাণে রাখলেই হবে। 5 থেকে 6 মিনিট খুব ঘন ঘন নেড়ে এটাকে কমিয়ে নিয়েছি। বিট অনেকটা কিন্তু কমে গেছে। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দেব। খুব অল্প পরিমাণে চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কারণ বিট সবজিটা এমনি খুব মিষ্টি।
এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেলে দুর্দান্ত লাগবে খেতে। বিটের এই রান্নাটা করতে গেলে কিন্তু খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে পুড়ে যেতে পারে। আর অবশ্যই রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই বানাতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে আর তলায় লেগে যাবে না, খেতেও ভালো লাগবে। চিনি দিয়ে বিট আরও 1.5 থেকে 2 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আমার কিন্তু বিটের এই রেসিপিটা একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে বিট পোস্তের যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।